সত্যযুগের মানুষ ভগবানকে পেয়েছিল ধ্যানের দ্বারা। বাবা বাচ্চাদের শব্দ একটু বন্ধ করুন, সামনে বসে এইদিকে তাকাবেন। সত্যযুগের মানুষ ভগবানকে পাবার জন্যে ধ্যান করেছিল। এখন আর ধ্যান করার সময় নাই, ধ্যান করার মতো ধৈর্যও নাই। আমি পরশু যেখানে গাইছিলাম ত্রিপুরা, একজন ব্যক্তি এসে বলছে আমার মন খুব চঞ্চল, আমি কোনো কিছু স্থির হতে পারি না। আমার তুমি এক কাজ করো, সন্ধ্যাবেলায় চোখ দুটো মুজে 5 মিনিট ভগবানের ধ্যান করো। বলছে করে দেখেছি, হয় নাই। বলে কেন? রাজ্যের যত চিন্তা সেই সময় মাথায় চলে আসে। আবার একজনকে বললাম তুমি পারো, বলছে আমি করে দেখেছি আমার আরও গণ্ডগোল। বলে কি? আমি যখন ধ্যান করতে যাই আমার আবার ঘুম চলে আসে। তাহলে হলো না। তাহলে সত্যযুগের মানুষ ধ্যানের দ্বারা ভগবানকে পাওয়ার চেষ্টা করেছিল। ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞের দ্বারা ভগবানকে পাওয়ার চেষ্টা করেছিল। দ্বাপরের মানুষ ভগবানকে পাওয়ার চেষ্টা করেছিল সেবার দ্বারা। কলিযুগের মানুষ না পারবে ধ্যান, না পারবে যাগযজ্ঞ করতে, না পারবে সেবা করতে, তাই বলল হরিনাম 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 সার, কলিযুগের নাম ছাড়া গতি নাই আর। আমি আপনাদের কাছে নিবেদন করব, অনেকের কিছু মনে করবেন না, শারীরিক অসুস্থ হলে আপনার ডাক্তারের কাছে যান, কিন্তু মানসিক অসুস্থতা যদি কারো থাকে এখানে আসুন। মানসিক অসুস্থতা মানে মানসিক রোগীর কথা বলি নাই, মনের মধ্যে যাদের শান্তি নাই, চঞ্চলতা আছে, তারা সেই মনকে সুন্দর করতে গেলে আপনারা এই জায়গায় আসুন। আমি বারবার নিবেদন করব, আপনারা একা আসবেন না, আপনাদের বাচ্চাগুলোকে নিয়ে আসুন। ছোট ছোট বাচ্চাগুলোকে KG1 KG2-তে মা নিয়ে যাচ্ছে পড়ানোর জন্যে, ছেলে যাতে ভবিষ্যতে দাঁড়াতে পারে, মানুষ হতে পারে, এই জন্যে নিয়ে যান। কিন্তু ও তো বড় হয়ে আমেরিকাতে ডাক্তার হবে, আপনি এখানে থাকবেন, আপনার চিকিৎসার দরকার, উনি ওইখানে লোককে চিকিৎসা করবেন, আপনাকে দিতে পারবেন না। এমন সন্তানের কি দাম আছে? এমন সন্তানের জন্মদিন যে ওখানেও দিতে পারে, আপনাকেও দিতে পারে। তার মানে বিবেক চৈতন্য জাগতে পারে, এরকম সন্তানের জন্মদিন বারবার নিবেদন রাখবো। শুধু পড়াশুনো করলেই হবে না। ছেলের ওজন হচ্ছে 15 কেজি আর 30 কেজির ব্যাগ চাপিয়ে দিলেন, ব্যাস ও পড়াশুনো করবে, বিরাট বড় হবে। না না, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মানুষ তো সবার ঘরে জন্মায়, মনুষ্যত্ব ঘরে জন্মায়। আপনি ছেলেকে জন্ম দেবেন, শুধু মানুষ হলে হবে না, ওকে মনুষ্যত্ব জন্মাতে হবে। তার জন্য বিবেক বৈরাগ্য জন্মাতে গেলে এখানে আসতে হবে। আপনার বাচ্চাকে তুলে নিয়ে আসবেন, এখানে বসাবেন, চঞ্চলতা করবে, অস্থিরতা করবে। দুটো কথা ভালো গেলে যদি ভেতরে কিছু পরিবর্তন হয় তাহলে হলেও হতে পারে। তাই কলিযুগে একমাত্র সার হচ্ছে হরিনাম। এ জগতে সত্য হলো হরিনাম, বাকি সব মিথ্যা। মন দিয়ে শুনবেন মায়েরা যে যেখানে বসে আছেন, এ জগতে সত্য কেবল হরিনাম, বাকি সব মিথ্যা। আজকে আপনার নদিয়াতে জন্ম হয়েছে, এখানে ছেলে মেয়ে সংসার আলাদা পেয়েছেন। এখানে আপনি মারা গেলেন, আপনি বীরভূমে জন্ম নেবেন, ওখানে ছেলে মেয়ে সংসার আলাদা পাবেন। ওখানে মারা যাবেন, আপনি মুর্শিদাবাদে জন্ম নেবেন, ওখানে ছেলে মেয়ে সংসার আলাদা পাবেন। কিন্তু বলুন তো মায়েরা, আপনার কি ভগবান আলাদা পাবেন? জোরে বলবেন। যেখানেই জন্ম নিন ভগবান আলাদা পাবেন, সংসার আলাদা পাবেন, কিন্তু ভগবান আলাদা পাবেন না। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন দান করার সময় বলবো আপনার প্রাণ মন দিয়ে দান করুন, প্রাণ মন দিয়ে একবারে। হরে কৃষ্ণ। জেনে নিন, সুখের সময় মানুষ আমাদের আগে থাকে না পিছে থাকে? জোরে বলবেন দেখি আপনারা কেমন বুঝতে পেরেছেন। আমাদের যখন সুখ হয় তখন মানুষ, আত্মীয় স্বজন আমাদের আগে যায় না আমাদের পেছনে যায়? জোরে বলুন। আগে যায়, আগে। আর যখন দুঃখ হয় তখন, জোরে বলুন, পেছনে যায়। তার একটা জীবন্ত প্রমাণ দেখুন। আপনার যখন বিয়ে হয়েছিল বরযাত্রীগুলো পেছনে যাচ্ছিল না আগে যাচ্ছিল? জোরে বলুন। আপনার বিয়ের সময় বরযাত্রী আগে যাচ্ছে না পেছনে যাচ্ছে? বিয়ে মানে সুখের সময়, পেট ভরে খাবে, আনন্দ করবে, নাচতে নাচতে আগে যাচ্ছে, আপনি পেছন পেছন যাচ্ছেন। কিন্তু আপনি যেদিন মারা গেলেন, আপনাকে মাচাতে করে নিয়ে যাওয়া হচ্ছে, আত্মীয় স্বজন যারা আছে আপনার আগে যাচ্ছে না আপনার পেছনে যাচ্ছে? বলবেন বিচার করে। সুখের সময়ে মানুষ আগে আগে যায়, দুঃখের সময়ে মানুষ পেছন পেছন যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন
মহাপ্রভু সচিমাতাকে বললেন, মা এ জগতে সত্য হলো হরিনাম, বাকি সব মিথ্যা। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের সার। হরিনাম মনিটরগুলো কম আছে, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের সার। কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, আমি নাম করছি না। রাস্তায় যাবার সময় যখন মিছিল যায় তখন দেখবেন দিতে হবে, দিতে হবে, কি পাওয়ার। কিন্তু সত্যি কি পান? এত বলেন দিতে হবে, দিতে হবে, দিতে হবে, জান লড়ি দিন, দিতে হবে, দিতে হবে। কিন্তু বলুন তো, দিতে হবে বলার দরকার নাই, শুধু এরকম করলেই ব্যাস। সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। সুদামার স্ত্রী ভিখারিনী বাড়িতে জল পড়তো, একন ওকন করে বেড়াতো। সেই সুদামা কৃষ্ণের কাছে গেল, ভগবানের কাছে, পরম বন্ধু। কিন্তু কৃষ্ণ মনে মনে ভাবলো ও বোধহয় কিছু চাইবে। 10 দিন সুদামা ছিল, কিন্তু কৃষ্ণের কাছে কিচ্ছু চাইল না। কৃষ্ণ তখন বলল, সুদামা তোর থেকে জগতে লোক শিখুক। বলে কি? আমার কাছে আসতে গেলে চাইতে নাই, আমার কাছে এলেই আমি বুঝতে পারি কার কি আছে কি নাই। আপনি মন্দিরে গিয়ে বলবেন কেন আমার মেয়ের বিয়ে হলো না, ছেলের চাকরি হলো না? আপনি বসলেই তো উনি বুঝতে পারবেন, উনি তো অন্তর্যামী, আপনার কি আছে না আছে। আপনি ভক্তি সম্পদ দিন, উনি কৃপা সম্পদ দেবেন। কিন্তু আমরা তো গিয়ে থেকেই চাইতে শুরু করি। তুমি যদি দিয়ে দাও সোনার মালা, তোমাকে কে আটকাই? কিন্তু সোনার মালা যে তুমি দেবো বলছো, গোটা সোনার খাদ্যই তো গোবিন্দের, আবার তুমি দেবে কি? হ্যাঁ বলো, আমি নিবেদন করব তোমাকে প্রভু, আমি যতটুকু পারবো। তো সুদামা কিছুই চাইনি। শেষে কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা তুই যে 10 দিন আমার কাছে রইলি, কিছুই চাইলি না, তবে তুই একবার বাড়ি গিয়ে দেখ তোর কি করেছি। তুই বাড়িটাকে চিনতেই পারবি না, তোর বাড়ি রাজবাড়ি করে দিলাম। আর তোর স্ত্রী ভিখারিনী ছিল, গিয়ে দেখবি তোর স্ত্রী রাজরানী হয়ে গেছে। শুধু বিশ্বাসের উপর নির্ভর করে। যদি তর্ক করেন তাহলে হিন্দু ধর্মে কিছু মনে করবেন না, অন্যান্য ধর্মের মানুষ দেখবেন ধর্ম নিয়ে তর্ক করে না। যত তর্কাতর্কি দেখবেন আমাদের মধ্যে। আপনি মালা পরবেন, তিলক নেবেন, আপনার পাশের বাড়ি মেয়েরা বলবে, বাবারে দিদি হারানের বইয়ের কি ঢং দিদি, বাবারে ভগবান বোধে। যেটা অন্য জাতির মধ্যে নাই, লজ্জা আমাদের এইটাই যে আমাদের মধ্যে আছে। আমাদের একজন হিন্দু ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে যাক, দেখুন আরো 5 জন চায়ের দোকানে বলা বলি করবে, বাবারে কবে থেকে টিকি নিল রে, ভগবান বোধহয় আগে আসবে। এই সমস্ত শয়তানগুলোর জন্য হিন্দু ধর্ম নষ্ট হচ্ছে। আমি তাদের জন্য বারবার বলবো, যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন এবং হবেন, একবারে পরিষ্কার কথা, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। কৃষ্ণ ভক্ত তো হাতির মতো, নিন্দুক লোকগুলো তো কুকুর, ওদের দিকে তাকালে আপনার কোনো কাজ হবে না। তবু যদি সেই কুকুর হতে পারত যে কুকুর ভগবানের ভক্ত হয়, কুকুরকে তবু বিশ্বাস করা যায়, খাবার দেবেন ও আপনার পাশে থাকবে। আর আপনি খাবার দেবেন অথচ আপনার পেছনে দেখবেন নিতাই। আমাদের কিছু মনে করবেন না, যুধিষ্ঠির মহারাজ রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখছিল একটা হাতির 2টো সুর। তো কৃষ্ণকে জিজ্ঞেস করেছিল, 2টো সুর কেন দেখলাম কৃষ্ণ একটা হাতির? তখন কৃষ্ণ বলেছিল, ওটা হাতি নয়, ওটা কলি। বলে কেন? কলিযুগের মানুষের 2টো মুখ, একটা ভেতর একটা বাইরে। আপনাকে দেখবে, রামবাবু ভালো আছেন? বলে হ্যাঁ। আপনার মতো মানুষই হয় না। আপনি ভাবছেন কি ভালোবাসে শ্যামবাবু আমাকে, আমার মতো মানুষ হয় না বলেছে। যখন আপনি পেরিয়ে গেলেন তখন শ্যামবাবু মনে মনে ভাবছে, তুমি না মরলে তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছেই না, তুমি মরো তারপর দেখছি মজা। মানে আমাদের এই ব্যাপারটা, আপনাকে দিব্যি সুন্দর কথা বলে, আপনি ওটা এর মতো মানুষ বোধহয় হয় না, কিন্তু এই যে পেছন পেছন আপনাকে কাটছে, আপনি বুঝতে পারছেন না। দুমুখ হয়ে গেছে আমরা সব। এ তো মহাভারত প্রমাণ দিচ্ছে, আমি দিই নাই, শাস্ত্রের প্রমাণ দিচ্ছে। তাই আপনাদেরকে বলবো, কে কি বলছে দেখে লাভ নেই, কৃষ্ণ ভক্ত হয়ে যান বাস। আজ কীর্তন হচ্ছে, কালকে ফাংশন হবে, দেখে নেবেন একবার। কীর্তনে যেমন বসে আছেন, কেউ যদি জায়গা না পায় টেনে টেনে বসায়, আর ফাংশন হলে দেখবেন আপনি জায়গা পেয়েছেন, আরেকজন বসতে এলে এ করবেই। এই যে নারী পুরুষ একসঙ্গে বসেছেন, এটা হরিনাম হয়েছে বলে। ড্যান্স হাঙ্গামা হলে কিন্তু কমিটিকে আগে থেকে ব্যবস্থা করতে হবে, তোমরা আগে সাইড হও। কেন বলুন তো? না, ড্যান্স হাঙ্গামা যখনই হবে তো এমন নৃত্য হবে, তখন দেখবেন আপনার পাশে যে বসে আছে সে তো দিব্যি এরকম করে নাচছে, আপনি তো ঠিক পাবেন না ও কি করছে, আর কোন মডেলের লোক আসবে সেই সময় আপনারা দেখবেন। কিন্তু হরিনামে কারা এসছে বলুন তো? একমাত্র ভক্ত মানুষরা, ভক্তিকে সংগ্রহ করার জন্যে। তাই নিতাই চাঁদ বলল, তাহলে যদি কেউ হরিনাম না নেয় তখন কি করবো ভাই? দাদা কি প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, যে প্রথমে ধরিবে হাতে, যদি না
চাই নাম নিতে। দাদা গো শুধু আমি আপনাদের একটা কথা বলতে চাই, নিজের ধর্ম ত্যাগ করে কেউ অন্য ধর্মে যাবেন না। আপনি নিজের ধর্মকে ভালোবাসুন, অন্যের ধর্মকেও ভালোবাসুন। কোনো ধর্ম কোনোদিন খারাপ কথা বলে না। প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা ধর্মীয় মানুষ যদি প্রকৃত হয়, তারা কিন্তু সবসময় মানুষকে সুশিক্ষা দেয়, কুশিক্ষা দেয় না, কোনো বিরোধিতার শিক্ষা দেয় না, কোনো খারাপ শিক্ষা দেয় না, ভালো শিক্ষা দেয়। কেন বলুন তো? প্রতিটি ধর্মের মানুষ দেখবেন খুব ভালো ভালো শিক্ষা দেয়। আর প্রতিটি ধর্ম কোনো জায়গায় বিবাদের কথা বলে না, সব জায়গায় সুবাদের কথা বলে। এই জন্য ধর্মকে সম্মান দেবেন, সব ধর্মের মানুষকে সম্মান দেবেন, সব ধর্মীয় জায়গায় সম্মান দেবেন, এটা আমার বারবার নিবেদন রইল। তবে যে জায়গায় ছিলাম মায়েরা, একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো, রামচন্দ্রর বাবা দশরথ তিনি বিয়ে করেছিলেন কটা? রানী কটা? আপনার সবাই জানেন তিনটে, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। ও বাবা, মন দিয়ে শুনে নেবেন। কিন্তু প্রকৃতপক্ষে তার আরও 750 রানী ছিল, 750 রানী ছিল। কার? দশরথে। তিনজন প্রধানা ছিল। কে কে? কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কিন্তু যারা কীর্তন শুনতে এসছেন তারা জানেন কৌশল্যাকে আপনারা খুব বড় জায়গায় রাখেন, সুমিত্রাকেও রাখেন, কিন্তু কৈকেয়ীকে অনেকে ছোট মনে করেন। কেন বলুন তো? কৈকেয়ী রামচন্দ্রকে 14 বছরে বনবাস পাঠিয়েছিল। কিন্তু সতী সাধ্বী স্ত্রী যদি হয় তিনজনের মধ্যে, প্রথম নামটা যদি লেখা যায় স্বর্ণাক্ষরে, তবে তিনি হলেন কৈকেয়ী। শম্বাসুরের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল দশরথের, তখন তার আঙুলের মধ্যে প্রচণ্ড ঘা হয়ে গেছিল যুদ্ধে ক্ষত হয়ে। তো কবিরাজ বলেছিল কেউ যদি আঙুলটাকে চুষে চুষে তার লালা দিয়ে পরিষ্কার করতে পারে এই ঘায়ের নোংরা জায়গাগুলো, ঘাটা ভালো হতে পারে। কৌশল্যার কাছে গিয়েছিল, জবাব। সুমিত্রার কাছে গিয়েছিল, জবাব। সব কিছু করতে পারবো স্বামী, কিন্তু ওই জায়গায় বাদ। কিন্তু কৈকেয়ীর কাছে যখন গিয়েছিল, তখন কৈকেয়ী বলেছিল আমার সব কিছু তো তুমি, হাতের শাঁখা, স্মৃতির সিঁদুর, আমার নোয়া, সব তো তুমি। তা তুমি যদি সব শিখবেন, কিন্তু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের কথা শুনবেন। আজকে কীর্তন শুনতে এসছেন, তিনি প্রত্যেকটি জাতিকে সুন্দর শিক্ষা দিচ্ছেন। একটু মন দিয়ে শুনবেন, এই শিক্ষাগুলো কত সুন্দর। তো রাজা দশরথের আঙুলটাকে চুষে চুষে পরিষ্কার করেছিল কে? লালা দিয়ে? একমাত্র কৈকেয়ী। ইতিহাসে কিন্তু তার নামটা স্বর্ণাক্ষরে আছে সতী সাধ্বী স্ত্রী রূপে। প্রণাম জানানো দরকার তাকে সেই জায়গাতে। আপনারা চমকে যাবেন যে যেখানে আছেন। আমি সেদিন ফেসবুকে দেখছিলাম এক জায়গায়, মনে হয় কর্ণাটকের বটে, কোন একজন মহিলা তার স্বামী মারা গেছেন, তো স্বামীর চরণে প্রত্যেক দিন ফুল দিয়ে পুজো করে। মূর্তিটা করেছে তো, প্রতিদিন ফুল দিয়ে পুজো করে, নিজেকে সেখানে সমর্পণ করে দিয়েছেন। তা পৃথিবীটা বেঁচে আছে, পৃথিবীটা সুন্দর আছে এখনো পর্যন্ত সতী নারীর জন্যে, ভালো পুরুষের জন্যে, মহাপুরুষের জন্যে ভালো মানুষ আছে বলে। আপনারা সবাই জানেন যে খারাপ মানুষের সংখ্যা অনেক আছে, কিন্তু তার মধ্যে ভালো মানুষ কিছু আছে, যার জন্য পৃথিবীতে এখনো চন্দ্র সূর্য উদয় হচ্ছে, এখনো গঙ্গাতে জোয়ার আসছে, ভাটা আসছে। আপনারা সবাই জানেন। আপনাদের কাছে নিবেদন রইল, রাজা দশরথের সেবা করলো। রাজা দশরথ বলে উঠলো, শোনো কৈকেয়ী, তুমি যখন সেবা করলে, তোমাকে আমার ইচ্ছা হয়েছে দুটো বর দেবো, তুমি চেয়ে নাও। বলছে সময় মতো চেয়ে নেবো তো, বরের কি রয়েছে, সেবা করলাম এটাই বড় কথা, আবার চাওয়ার কি, তুমি তো আমার সব। এটা কে বলেছিল মা? কৈকেয়ী বলেছিল। কিন্তু হঠাৎ যেদিন প্রচার হয়ে গেল যে রামচন্দ্র রাজা হবে, সেই দিন একটি মেয়ে কিন্তু কানের মধ্যে বিষ ঢালল। ওই মেয়েটির নাম কি বলুন তো? জোরে বলুন। মন্থরা। একটু জোরে বলুন। মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, মন্থরা সব পাড়াতে আছে। আস্তে। মন্থরা সব পাড়াতে আছে। কেউ যদি বিষ খায়, হসপিটালে গেলে সে বেঁচে গেলেও যেতে পারে, কিন্তু কানে যদি কেউ একবার বিষ দেয়, ও একা মরে না, গোটা সংসারটা নিতাই গৌর হরি বল হয়ে যায়। এই জন্য বারবার বলবো, কানে যদি কেউ বিষ দেয়, ওই বিষ নেবেন না, হরিবাসর এসে অমৃত নেন, আপনার জীবন সুন্দর হবে।
আমি মায়েদেরকে বিশেষ করে বলছি, প্রতিটি এলাকাতে আমি রাজ্যে রাজ্যে, আগামীতে বিদেশে আমি যাব। এই কয়েকদিন আগে আমি যিনি আমাদের প্রতিমন্ত্রী, মানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, উনি আমাকে ডেকেছিলেন ত্রিপুরাতে। আমি পরশু তারিখে বাড়ি ফিরেছি ওনার ওখান থেকে গান করে। তো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উনি আমাকে ফোন করে বললেন, প্রদীপবাবু কীর্তন কিন্তু আমার বাড়িতে দুদিন আপনাকে দিতে হবে। এমনকি নিশীথ প্রামাণিক যিনি আছেন, একজন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, ওনার বাড়ি কোচবিহার, উনি আমাকে তার পিএ দিয়ে উনি নিজে 2-3 বার ফোন করেছিলেন ওনার ওখানে গানের জন্য, কিন্তু ওনাকে ডেট দিতে পারিনি। তা যাই হোক, বড় বড় মানুষরা যারা বড় বড় পদে আছেন, আপনারা কি ভাবেন যে তারা ভগবান ভজনা করে না? এত সোজা নাকি? ওই জায়গাতে গেছে কেন? গোবিন্দের কৃপা আছে বলে। মনের মধ্যে তারা কীর্তন শোনে। কে বলছে শোনে না? প্রতিভা ভৌমিক মহাশয় বলছেন, আমি এত চাপের মধ্যে থাকি কিন্তু আপনার কীর্তনটা আমি শুনি। আমার তো প্রচুর চাপ, কিন্তু আমার সেই কীর্তনটা শুনি কেন না? শুনলে মনে হয় যেন প্রাণটা একটু জুড়িয়ে যায়। তা আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। রাজা দশরথ বলল চেয়ে নেবে, কিন্তু কুজি মন্থরাজকে কি বললো? এই বলে কি করছিস? রাজা হবে কালকে রাম, আর তোর ভরত কি করবে? দুটো বর চেয়ে নে, বর পাওনা ছিল। একবারে চেয়ে নে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। সকালবেলায় যখন সবাই আনন্দে মাতোয়ারা, রাম রাজা হবে, তখন কি করেছে মা? তখন কৈকেয়ীকে কুজি মন্থরা বলেছে, সবাই যখন আনন্দ করবে তুই তখন বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে বালিশে মুখ লুকিয়ে কাঁদবি। রাজা দশরথ তোর কাছে সংবাদ নিতে আসবে, তুই কাঁদছিস কেন? তখন তুই কথাটা বলবি, তার আগে বলবি। খুব আনন্দ হচ্ছে, রাম রাজা হবে। আর কৈকেয়ী কি করেছে মা? কুজি মন্থরার কথাই একবারে দরজা বন্ধ করে যখন লুকিয়ে লুকিয়ে, দশরথ বলল কি ব্যাপার? সব রানীদেরকে দেখতে পাচ্ছি, কৈকেয়ীকে দেখতে পাচ্ছি না কেন? কৈকেয়ীর কাছে যখন গেল তখন দেখছে মুখ লুকিয়ে কাঁদছে। কি হয়েছে তোমার? দুটো বর আমার পাওনা ছিল, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ, দ্বিতীয় বরে আমার রামচন্দ্রের 14 বছরের বনবাস। মন থেকে কিন্তু চাইনি, জোর করে বলেছিল। কৈকেয়ী যেদিন থেকে রামচন্দ্রকে বনবাসে পাঠাবে বলেছিল, এইদিকে দেখান, আগামীকাল রামচন্দ্রের বনবাস, আজকের রাত্রিতে কৈকেয়ী সারা রাত্রি কাঁদছে। হরে কৃষ্ণ। রামচন্দ্রের বনবাস বলেছে, বলার পরে একটা কথা জেনে রাখবেন, যদি কেউ কাউকে খারাপ কথা বলে দিন, গালি দিয়ে দিন, হতেই পারে রাগের মাথায়, বাড়িতে এসে যদি আফসোস করেন যে আমি অন্যায় করেছি, আপনি মানুষ হয়ে গেলেন। আর যদি মনে করেন আমি বেশ করেছি, আরো বলবো, হাজার বলবো, আপনি অমানুষ হয়ে যাবেন। যদি আপনার মধ্যে বিবেক জন্মায় যে আমি এটা বলার পর ভুল করলাম, যদি এই মানসিকতা আপনার তৈরি হয়, 100% আপনি মানুষ হয়ে যাবেন। আর যখন মনে হবে আপনার মধ্যে হিংসাত্মক ভাব, আরো বলবো, বলেছি, আরো করব, মানে আপনি বুঝতে পেরে যাচ্ছেন আপনি নষ্টের দিকে চলে যাচ্ছেন। বিমাতা কৈকেয়ী বারবার রাত্রিবেলায় কাঁদছে। ভগবান সব সহ্য করতে পারে, চোখের জল সহ্য করতে পারে না। রামচন্দ্র রাত্রিবেলায় দরজায় ধাক্কা দিচ্ছে, মা মা। কে? আমি রাম। কেন এসেছিস বাবা? তুমি 14 বছরের বনবাস চেয়েছো, খুব ভালো করেছো। তুই কিছু মনে করিসনি? না, কেন মনে করব? তুমি তো মা, আমাকে বনবাসে পাঠাবে, তার জন্য। তবে তুমি আমাকে ভালো করেছো বলে কেন তোমাকে আমি প্রণাম করব কেন? কত যোগী, কত মুনি, কত ঋষি জঙ্গলে অপেক্ষা করছে, মাথাটাকে নিচের দিকে করে, পাটাকে উপর দিকে করে, হেট মুন্ডে ঊর্ধ্ব পদে আমার ধ্যান করছে আমাকে পাবার জন্যে। তোমার জন্য আমি বনবাসে যাব, অন্তত তাদের তো কৃপা হয়ে যাবে। রাধে রাধে। মা তোমাকে প্রণাম করতে চাই। কৈকেয়ী যখন বনবাসে পাঠিয়েছিল রামচন্দ্রকে, তখন কিন্তু ভরত ছিল মামার বাড়িতে, ভরত জানতো না। যেদিন থেকে কৈকেয়ী রামচন্দ্রকে বনবাসে পাঠালো, সেদিন থেকে ভরত মাকে আর কথা বলে নাই। শাস্ত্র বলল, বাবা যদি বাবার মতো হয় তাকে প্রণাম করা দরকার, বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা দরকার। শাস্ত্রে প্রমাণ দিল, ভক্ত প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। মা যদি মায়ের মতো না হয় সেই মাকে ত্যাগ করা যায়। কৈকেয়ীকে 14 বছরের জন্য কথা বলে নাই কে? একমাত্র ভরত। গুরু যদি গুরুর মতো হয় সেই গুরুকে প্রণাম করা যায়, গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করা যায়, তারও প্রমাণ আছে।
এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন, রাত্রিবেলায় রামচন্দ্র বলল, মা তুমি আমাকে অনুমতি দিয়েছো, খুব ভালো করেছো, আমি বনবাসে যাব। কিন্তু একটা ভুল কাজ করে ফেললো, আবার কুজি মন্থরা বলে ফেললো। কৌশল্যা সকালবেলায় বলছে, খুব কাঁদছে, তখন বলছে, খোকা রামচন্দ্র তুই যখন বনবাসে যাবি বাবা, দেখ এক বাটি দুধ খেয়ে নে, শেষবারের মতো, অনেকদিন পর আবার আমি বাঁচবো না একটু খেয়ে নে। কুজি মন্ত্রা ইশারা করেছিল, কই কই তখন দুধের বাটিটাকে কেড়ে নিয়ে ফেলে দিয়েছিল। এত ভালোবাসা ছেলের প্রতি, দুধ দিবি ছেলেকে, এই দেখ দুধের বাটিটা ফেলে দিলাম। ভগবান তখনও মনে মনে ভাবলেন, মা তুমি ভুল করলে। বলে কেন? পাপ যদি কেউ করে শাস্তি তাকে পেতে হয়, শুধু তুমি নয় জগতে আমিও। ভগবানও যদি কোনো অপরাধ করে তারও পাপের শাস্তি তাকে পেতে হয়। একটু লক্ষ্য করবেন মায়েরা, রামচন্দ্র 14 বছর যখন বনবাসে গেল, তখন বিমাতা, তখন মায়েরা সবাই লক্ষ্য করুন, দশরথ রাজা যখন মারা গেল, তখন ভরতকে সিংহাসনে বসানো হবে, কিন্তু ভরত চলে গেল বনে। দাদা তুমি না গেলে আমি সিংহাসনে বসবো না, তোমাকে বসতে হবে। রামচন্দ্র বলল, পিতৃসত্য পালন করবার জন্যে আমি 14 বছরের জন্য বনবাসে এসেছি, আমি এখন যেতে পারবো না। বাবা ভাই তুই এক কাজ কর, তুই ফিরে যা, আমি সময় মতো যাব। দাদা যেতে পারি, আমি রাজ্য পরিচালনা করতে পারি, তোমার আশীর্বাদ পেতে পারি, কিন্তু তোমার খরম যুগল আমাকে দাও, ওইগুলো আমি সিংহাসনে রাখবো, আমি নিচে বসবো। রামায়ণ কি সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন, ভাই ভাইকে কত ভালোবাসা শিক্ষা দিচ্ছে। আজকে একজন ভাইকে কত ঠকাতে পারে, তার জন্য আমরা রেডি হয়ে আছি। একজনের জমি কি করে ঠকিয়ে আমি নিয়ে নিতে পারি, একজনের জায়গা কি করে নিতে পারি, এই তো আমাদের চলছে। রামচন্দ্রের কাছে শিখে নিন ভ্রাতৃত্ব বোধ, আর ভরতের কাছে শিখে নিন দাদার প্রতি ভালোবাসা। এগুলো শিক্ষা দেয় আমাদের রামায়ণ। কি জন্যে মানুষ রূপে জন্ম নিয়েছি? শুধু পশুত্ব করবার জন্যে, লড়াই করবার জন্যে। কি নিয়ে যাবেন আপনি? মারামারি ঝগড়া করে শেষে যখন চলে যাবেন, যার জন্য আপনি এত করে যাবেন মারামারি ঝগড়া, শেষে তো আপনার অসুখ হয়ে গেলে ওই বাড়ির লোক আপনার জন্য দিন গুনবে, আপনি কবে মরবেন। আপনি কি ভাবছেন যার জন্য করছেন, আপনার তার জন্য আপনাকে ভাববে? কোনো মতেই ভাববে না। তাই বারবার নিবেদন রইল, যদি মানুষ হয়েছেন, মনুষ্যত্ব জাগিয়েছেন, তবে এই কথাটা শুনে রাখুন। মায়েরা, ভরত যখন সিংহাসনে বসলো না, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসবে, বিমাতা কই কই কেঁদে কেঁদে বলতো, রাম 14 বছর পর তুই যখন বনবাস থেকে আসবি, তখন এক কাজ করব বাবা, আমি তোকে বনবাসে পাঠিয়ে বুঝিয়ে নিয়েছি তুই ভগবান, কিন্তু আমি আমার বাম হাতে বিষের ভাণ্ড আর ডান হাতে নবনীর ভাণ্ড নিয়ে আমি যাব। তুই যখন বনবাস থেকে ফিরে আসবি, তুই যদি আমায় মা বলিস, তবে নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো, আর যদি না মা না বলিস, বিষের ভাণ্ডটা আমার মুখে তুলে দিয়ে আমি তোর চরণতলে প্রাণ বিসর্জন করব। তবু তো মৃত্যুটা আমার ভগবানের চরণতলে হয়েছে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, বিমাতা কই কই চুল খুলে পাগলের মতো ছুটছে, এক হাতে নবনী এক হাতে বিষের ভাণ্ড নিয়ে, আর ভক্তগণ সবাই গাইতে গাইতে আসছে, রঘুপতি রাঘব, বারবার গাইছে রঘুপতি রাঘব। আপনার একটু তালি দেবেন রামের নামে। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ধ্বনি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। মায়েরা, বিমাতা কই কই এক হাতে নবনীর ভাণ্ড, এক পাতে বিষের ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে, একবার আমায়। সবাই দেখছে, কিন্তু বিমাতা কই কই পাগলের মতো ছুটছে। রামচন্দ্র মনে মনে ভাবছে, তুমি আমায় মা ডাক শুনতে চাইছো, আমি তো তোমাকে শোনাবো। কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে। রাম একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। রামচন্দ্র ছুটে গিয়ে বিমাতা কই কই গিয়ে বলল, মা তুমি কেমন আছো? বিমাতা কই কই নবনীর ভাণ্ডটা এক পাশে, বিষের ভাণ্ডটা এক পাশে ফেলে দিল, নবনীর ভাণ্ড তুলে দিয়ে বলল, বাপ রাম, কথা দে রাম, আমি তো তোর মা নই। বিমাতা কই কই, কিন্তু তুই যে ভগবান আমায় মা বলে ডাকি। কথা দে রাম, তুই আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করি আমার মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা এই যুগে তো হলো না, কথা দিলাম তোমায়, আগামী দা পরে
কংসের কারাগারে, আমি হব কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, স্তন দুগ্ধ পান করব না। কেন করব না শুনে রাখো, কেন? মা কৌশল্যা যেদিন দুধের বাটিটা আমার মুখে তুলে দিয়েছিল, সেই দিন তুমি আমার মুখ থেকে দুধের বাটিটা কেড়ে ফেলে দিয়েছিল। সেই দিন মনে মনে ভেবেছিলাম, মা তুমি ভুল করলে, তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার স্তন দুগ্ধ পান করব না। বিমাতা কই কই বলল, সন্তান জন্মাবার পর বাচ্চা যদি মারা যায়, কিংবা সন্তান জন্মাবার পর বাচ্চা যদি কেউ নিয়ে চলে যায়, মায়ের দুগ্ধ ধরে রাখতে পারে না, আপনা আপনি দুগ্ধ পড়ে। সেই দুগ্ধ আমি কি করব? তুই যে আমার গর্ভে জন্ম নিবি কিন্তু স্তন দুগ্ধ পান করবি না। কথা দিল মা, কথা দিলাম, তোমার ওই দুগ্ধ যে মাটিতে পড়বে, সেই মাটি থেকে তৈরি হবে মালসা, যাতে ভোগ রাখা হয়। সেই মাটি থেকে মালসা তৈরি হবে। বিমাতা কই কই দুগ্ধ যে মাটিতে পড়েছিল, মালসা তৈরি হয়েছিল। কথা দিলাম মা, আগামী কলিযুগে তুমি হবে সচিমাতা, আমি হব তোমার নিমাই। তোমার গর্ভে জন্মে নিয়ে তোমার দুগ্ধ পান করে তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। যেদিন আমি নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ নদিয়ায় গৌরাঙ্গ হব। শুধু তোমার মনোবাসনা পূর্ণ করব তা নয়, সেদিন রাধারানীর মনোবাসনা পূর্ণ করব। সেদিন মাথায় কি বাঁধবো জানো? সেদিন কি করব জানো মা? কি সেদিন কি করব জানো মা? সেদিন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আমি মাথায় মারব নামা বলি, কাঁধে নেব ভিক্ষারি ঝুলি। মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। ওই আমি মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ি দাঁড়ি। জয় রাধে শ্রী রাধে বলে বেরোইব দরে দরে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ি দাঁড়ি। আজ জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। দাঁড়ি দাঁড়ি বেড়াইব, আমি দরে দরে বেরোইব। দাঁড়ি দাঁড়ি বেড়াইব। ওই আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব। রাধে দয়া করো বলে দাঁড়ি দাঁড়ি বেড়াইব। ওগো রাধে দয়া করো বলে দরে দরে বেরোইব। রাধে দয়া করো বলে দাঁড়ি দাঁড়ি বেড়াইব। পূজাদি রাধে দয়া কর বলে। জয় রাধে শ্রী রাধে বল। আজ রাধে দয়া করো বলে, আজ জয় রাধে শ্রী রাধে বলে। রাধে দয়া করো বলে। আজ জয় রাধে শ্রী রাধে বলে। ওগো দরে দরে বেড়া ওই আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে বেরোইব দরে দরে। আজ জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব। ভাইরা, সবাই মিলে একটু হাততালি দিয়ে মহাপ্রভুর কথা 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাততালি দিয়ে একটু কীর্তন করবেন। জয় নিতাই। আপনাদের কাছে নিবেদন রইল, ছোট্ট করে বলে যাই, একটা একটা করে শুনবেন। মহাপ্রভু বলেছেন আমাদের তো কোনো স্কুল নাই, আজকে হরিবাসর তৈরি করেছেন আমাদের কমিটির ছেলেরা। এখানে প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি কমিটির ছেলেরা হরিবাসর তৈরি করে। আগামীকাল যেমন আপনাদের নদিয়াতে আমি আছি, আবার পরের দুদিনও নদিয়াতে আছি। পরপর সিরিয়াল করে নিই আমরা, কোথা থেকে কোন জায়গায় ঢুকবো সিরিয়াল হয়ে যায়। তা আপনাদের কাছে নিবেদন রইল, নদিয়ার মাটিতে এখন আমি 4 দিন থাকবো। ওখান থেকে আবার পুরুলিয়া আমাদের অনুকূল ঠাকুর, প্রেমময় অনুকূল ঠাকুরের মন্দিরে চলে যাব গানের জন্য। আপনাদের কাছে নিবেদন রয়েছে যে যেখানে বসে আছেন সবাই, মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া।
সবাই মিলে হাততালি দিয়ে কীর্তন করা যাবে? না না, যার হাত আছে তিনি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। দেখি কার কার আছে, একবার হাত তুলুন তো, তুলুন। বাহ, দারুণ দারুণ। নিম, হ্যাঁ বাবা, হ্যাঁ সুন্দর একটা কথা বলেছি কিন্তু। প্রদীপ প্রদীপ এদিকায়, তুই বীরভূমের ছেলে, মানে মায়ের মতো কত আদর টান দিয়ে বলেছে। একটু উলুধ্বনি হয়ে যাক মায়ের জন্য, খুব ভালো। প্রণাম জানাই আপনাকে, আপনি বসুন, আপনাকে প্রণাম জানাই। হরে কৃষ্ণ। তো তাই আপনাদেরকে বলে রাখি মায়েরা, 10-5 সবে মিলে, 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করা সবে হাতে তালি দিয়া, সবে হাত তুলুন। আজকে এই পূর্ব নপাড়া আমরা কজন, বটতলা বাজার নদিয়া, সবাই মিলে একটু হাত তুলুন। আমার ক্যামেরা এসেছে ঝিকঝাক, আপনারা 2-4 দিন পরে দেখবেন ঝিকঝাক সার্চ করবেন, দেখবেন আপনারা যে হাততালি দিচ্ছেন ওই হাততালিগুলো উঠছে কিন্তু, ও কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে। দেখুন আপনারা কি সুন্দর হাততালিগুলো হবে। সবাই হাততালি দেবেন, কেউ যেন বাদ দেন না। সবার কিন্তু ইউটিউবের মাধ্যমে 3-4 দিন পরে দেখতে পাবেন সবাই হাত তুলছেন, ও কিন্তু দেখাচ্ছে ইউটিউবের মাধ্যমে। সবাই তুলুন, যে যেখানে বসে আছেন ক্যামেরা ঘুরবে একসঙ্গে। হরে হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম তালি, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম তালি। হই হই যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন পূজা যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওরে গিরিধারী গোপীনাথী মদন মোহন। হই হই গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওরে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজা যে গিরিধারী গোপীনাথ মদন। আজকের এই মহতি হরিবাসরে যারা কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করার জন্যে সন্ধ্যাবেলায় এসেছেন, প্রত্যেকের চরণে কীর্তনীয় প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। অভিনন্দন জানালাম পূর্ব নওপাড়ার কীর্তন কমিটির ছেলেগুলোকে, যারা অক্লান্ত পরিশ্রম করে পূর্ব নওপাড়া বটতলা বাজার এখানকার যে কীর্তন কমিটির ছেলেরা রয়েছেন, যারা অনুষ্ঠানগুলো আপনাদের উপহার দিচ্ছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। অক্লান্ত পরিশ্রম করেছে তারা। আজকে যেখানে বসছেন, যে প্যান্ডেলের নিচে বসছেন, যে আলোর নিচে বসছেন, যে সাউন্ড দেখছেন, যে স্টেজ দেখছেন, এগুলো কিন্তু একদিনে হয়নি। ধীরে ধীরে অক্লান্ত পরিশ্রম করে মানুষের দরজায় দরজায় গিয়ে নিজের কাজকর্ম ত্যাগ করে তারপর এই সুন্দর উপহারটি আপনাদের দিতে চেয়েছেন। প্রথমে আপনাদের জন্যে, ওদের জন্যে প্রার্থনা করব আপনাদের কাছে, আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন। ওদের মনোবল যেন দিনের পর দিন বাড়ে, সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন, যেন ওনারা আরও সুন্দর সুন্দর উপহার আপনাদের দিতে পারেন। একটু পরে এই 5 মিনিটের মধ্যে আমার কমিটির ছেলেরা আপনাদের কাছে একটু হাত পাতবে। তা আমি নিবেদন করব, কীর্তনের আসরে এসে আমাকে 1 টাকা দেবার দরকার নেই। কীর্তনের আসরে এসে আমাকে 1 টাকাও দেবার দরকার নেই, সেলফি তোলার দরকার নেই। দূর থেকে নমস্কার করবেন, ওতেই হবে। কিন্তু ওরা যে আঁচল পাতবে, আজকে ওদেরকে দিন। যে দেয় তার হাত ওপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। আপনি দেবেন, আপনি ওপরেই থাকবেন। আপনি একটা অনুষ্ঠান করাতে পারছেন না, আপনার দ্বারা যদি অনুষ্ঠানের একটু অংশ আপনি নিতে পারেন, তাহলে ভগবানের কাছে কৃপা পাবেন। এই জন্য যার কাছে যা আছে, যেটুকু এনেছেন, অনেকে কীর্তনিয়াকে দেবার জন্য আনে, ওটা আমাকে দেবার দরকার নেই। বারবার বললাম, 1 টাকাও আমাকে দেবেন না। সব যা এনেছেন ওদের হাতে দিন, ওনারা আরও সুন্দর সুন্দর উপহার আপনাদের দেবে। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, মানে একটু জোরে হবে কি।
রাধা রানী কি? দেখলেন তো, ভক্ত একই আছে, রেখে রেখে দিচ্ছে। এত রেখে দেবেন কেন, দিয়ে দিন আজকে জোরে। রাধা রানী কি? বাহ বাহ বাহ। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? গৌর ভক্তবৃন্দ কি? ঠান্ডা লাগছে কি? প্রমাণ দেখলাম যে আপনারা কেমন ডুবে গেছেন। আমি কি বলছি এদিকে নজর নেই, সবাই জয় দিচ্ছেন মানে আপনারা ডুবে গেছেন। বেশ, ঠিক আছে, একবার সবাই মিলে রাধা রানীর নামে রাধা রানী কি? উলুধ্বনি হরিধ্বনি একসঙ্গে, নিতাই গৌর হরি। ঠিক আছে। ভাবে রে বেশে গোরা আজি আরে কিবা ভাবে 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 রোয়া বেশি গোরা আজি কিবা ভাবে রে বেশে গোরা আরে কিবা ভাবে রিয়া বেদে গোরা আজি কিবা ভাবে রে বেশে গোরা আরে কিবা ভাবে ভাবে রোয়া বেশে গোরা কি জানি কি ভাবে গোরা, আজ কি জানি কি ভাবি গোরা কি জানি কি ভাবে গোরা। আজ কি জানি কি ভাবে ওগো কি জানি কি কি জানি কি ভাবে গোরা আজ ভাবে তো কিছু বোঝা আমার গৌর গৌরী আমার গোরার কখন কি যে ভাবে রে রে যোদয় গোরার ভাবে তো কিছু বোঝা যাওয়া আয় না আজ কি আরে কি জানি কি ভাবে গোরা আমার সহ চর সঙ্গী আজ কি জানি কি ভাবে গোরা কি জানি কোনে ভাবে গোরা গোরাই আমার সহচর সঙ্গে ভাবে রয়া আমার ভাবে ওই আমার ভাবে গোরা আজ বেশি গোরা গোরারে হইল অতি জঙ্গি ও যাজে ভাবে রয়া আমি ভাবি আমার বেশে গোরা
হইল তিরঙ্গ বোঝা তো যাই না, আবে বোঝা তো যায় না, বোঝা তো যাই দেখো না। দেখো বুঝা তো যাই না ও যে কি জানি কোন ভাবে হৃদয় বোঝা তো যাই না, কি জানে কোন ভাবের হৃদয় বোঝা তো যায় না, কি জানি কোন ভাবে হৃদয় বোঝা তো যাই না। কি জানি কোন ভাবে নদয় বোঝা তো যাই না এ আমার আমার গোড়ার ভাব বোঝা তো যাই বোঝা যায় আমার গোড়ার ভাবে বোঝা তো যাই না এ আমার আমার গোড়ার ভাব বোঝা তো যাই আমার গোড়ারি ভাব বোঝা তো যায় না, এ তারাই তো বোঝে আরে তারাই তো বোঝে রে তারাই তো বোঝে রে। আবে তারা তো বোঝে সেজন্য গৌরী বলে কাঁদতে জানে তারাই তো বোঝে রে। গৌর বলে কাঁদতে জানে তারাই তো বোঝে রে গৌরী বলে কাঁদতে জানে তারাই তো বোঝে রে। গৌরী বলে কান্তি জানে, হা গৌর প্রাণ গৌরী যে বলে গৌরী বলে কান্তি আরে জানে, হাগর পান গৌর বলে গৌরী বলে কান্তি আরে জানে, হাগর পান গৌর যে বলে গৌরী বলে কান্তি আরে জানে, হাগর পান গৌর যে বলে গৌরী বলে কান্তি আরে জানে, হাগর পান গৌর যে বলে গৌরী বলে কান্তি জানে। তারাই তো বোঝে রে ওগো ভাবের জন, আমার ভাবের জন, বেশি গৌর হইল অতি রঙ্গে আর হইল কি রঙ্গে হইল